ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি একদম উঠোনটা গাছের পাতায় ভর্তি হয়ে গেছে। আর আমি তখন ভাবছিলাম এটা আমি আজকে কি করে পরিষ্কার করব, মানে এত পাতা পড়েছে। রাত্রেবেলাতে একটু ঝড় বৃষ্টি হয়েছে, সেই জন্য দেখো পাতা পড়ে একদম ভর্তি হয়ে গেছে। তা যাই হোক, দেখো মানে আস্তে আস্তে আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর উঠোন ঝাড় দিতে দিতে গুড্ডু তো ওখানে দাঁড়িয়েছিল। গুড্ডু বলছিল দেখো আমাকে পিঁপড়ে কামড়িয়েছে। তাই এসে দেখলাম কিছুই নেই। তা ও আবার হচ্ছে খোঁজাখুঁজি করছে পিঁপড়েটা, তাই ও ওখান থেকে সরে গেল। আর আমি দেখো আস্তে আস্তে ঝাড়ু দিতে শুরু করলাম আর কি। তাই এত পাতা জমেছে, আমি ঝাঁটা দিয়ে মানে সরাতেই পারছিলাম না, অনেক কষ্টে সরিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6:30, আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তো আমি ওঠার সঙ্গে সঙ্গে তো মা উঠে গেছিলো, আর মার সাথে দেখো গুড্ডু দুষ্টুমি করছিল, আর ওরা দুজনা খেলাও করছিল। আর আমি এদিকে দেখো মানে পাতাগুলো গোছাচ্ছিলাম, আর ওদিকে মানে গুড্ডু দুষ্টুমি করতে করতে ওর একটা মামা চলে এসেছে, তা মামার সাথে গল্প করছিল। আমি ঝাঁটা দিয়ে আর পাতাগুলো না কিছুতেই মানে সরাতে পারছিলাম না। একটা লাঠি নিয়েছি প্রথমে, সেই লাঠিটা দেখলাম একটু ভাঙা, সেই লাঠিটাকে রেখে আবার অন্য একটা শক্ত লাঠি নিয়ে এসেছি। তারপরে দেখো পাতাগুলোকে আগে সরিয়ে নিচ্ছি, তারপরে ঝাঁটা দিয়ে আবার সরাচ্ছি, মানে এই করে করে আজকে উঠোনটা ঝাড় দিচ্ছি। আর উঠোনটা ঝাড় দিতে যে কতটা সময় লেগেছে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না, মানে অনেকটা সময় লেগে গেছে। মানে যে সময় ধরে আমি সকালবেলা সব কাজগুলো করি সেই সময়টা আজকে আমার পুরো উঠোনেই লেগে গেলো এই পাতা ঝাড় দিতে দিতে। তা দেখো একটু করে ঝাড় দিচ্ছি আর একটু করে কিন্তু পাতাগুলো সরিয়ে নিচ্ছি। বাড়ির উঠোনে গাছ থাকলে যেমন অসুবিধা হয় তেমন সুবিধাও আছে। অসুবিধা একটু পাতা পুঁতে পড়ে, এগুলো ঝাড় দিতে একটু অসুবিধা। আর সুবিধা বলতে তোমার হচ্ছে উঠোনে তো রোদ লাগে না, তারপরে সর্বক্ষণ ছায়া থাকে, মানে বেশ ভালো লাগে আর কি। উঠোনে রোদ থাকলে তো খুব একটা ভালো লাগে না, আর আমাদের তেমন তো মানে কোনো চাষ হয় না, সেই জন্য রোদের অতটা প্রয়োজনও পড়ে না। তো যাই হোক, দেখো অনেক কষ্টে উঠোন ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি কলপারে থালা বাসনগুলো মাজার জন্য। আর দেখো তোমরা তো প্রত্যেক দিনই দেখতে পাও গুড্ডু দুষ্টুমি। তো সমস্ত থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, আর হাঁড়িটা না কালকে মাজা হয়নি, মানে কালকে আমার এতটাই পরিমাণে শরীর খারাপ ছিল, মানে আমি কোনো কাজই করতে পারিনি, আর তোমাদেরকে তো ভিডিও দিতে পারিনি। তা হাঁড়িটা মা আর মাজেনি, আমি আজকে মাজতে গিয়ে মানে খুবই কষ্ট হচ্ছিল। আর কালি তো কিছুতেই উঠছিল না, অনেক ঘষে ঘষে মানে কালিটা তোলা হয়েছে। তো যাই হোক, দেখো সব মাজা ঠাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর কড়াটা তো মা কালকে মেজেই নিয়েছিল, সেই জন্য আর কড়াটা আজকে হয়নি। তো যাই হোক, থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। থালা বাসনগুলো ধুয়ে আমি যেখানে রাখি সেখানে রেখে দিয়ে একদম সোজা চলে এসেছি দেখো উনুনের পাড়টা লেপার জন্য। তো কালকে এতটাই মানে শরীর খারাপ ছিল, আমি কোনো মানে ভিডিও করতেই পারিনি, মানে সারা দিন শুয়েছিলাম, কোনো কাজকর্ম কিছুই করতে পারিনি। কালকের সমস্ত কাজকর্ম মাই করেছে, মানে আমি বিছানা থেকে উঠিনি। সকালে একটা, সন্ধ্যেবেলা একটা ওষুধ খেয়ে মানে পড়েছিলাম। আর গুড্ডু তো কালকে সারাদিন আমার কাছে ছিল, ও অতটা দুষ্টুমি করেনি, মানে চুপচাপই ছিল আর কি। তাই সন্ধেবেলা উঠে তারপরে একটু ঘোরাঘুরি করে তারপরে আবার শুয়ে রয়েছে, মানে ওষুধ খাওয়ার পরে এত গা মাথা ঘুরছিল, মানে কি বলবো তোমাদের বোঝাতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি হচ্ছে উনুনের পাড়টা লেপে নিয়েছিলাম, আর উনুনের পাড়টা লেপে একদম ঘর দুটো মুছে নিয়েছি, ঘর বারান্দা সব মুছে নিয়েছি। তারপরে তোমার গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, আর এখন সিঁড়িগুলোকে একটু ভালো করে ধুয়ে মুছে দিচ্ছি। এমনিতে ধরো আজকে সোমবার, তারপরে তোমার হচ্ছে বৃষ্টি হয়েছে, কাদা ছিটে ছিটে গেছে, পরিষ্কার না করলে তো হবেই না। তো পরিষ্কার করতে একটু দেরিই হচ্ছে, মানে কাদা ছিটে ছিটে গেছে। তো আর একবার বালতির জল চেঞ্জ করে নিয়েছি, তারপরে আবার জল নিয়ে এসে দেখো আবার মুছে নিচ্ছি, তাও যেন জল দিয়ে হচ্ছে একদম কাদাগুলো বেরোচ্ছে। তো যাই হোক, দেখো সামনের দিকটা মোছা হয়ে গেছে, এখন হচ্ছে সাইডগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি। তো ওই সাইডটা তো মোছা হয়ে গেছে, এখন আমি এই সাইডটা মুছে নেব। তো ঘরটর মুছে কমপ্লিট করে আমি চানটা করে নিয়েছিলাম। আর আজকে তো সকাল সকালে চান করে নিয়েছি। আর সকাল সকালে কেন চান করেছি সেটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, তোমাদের কিছু আর বোঝানোর নেই।
তো এই দেখো নাইটি আর মানে সায়া ব্লাউজটা ছিল বারান্দায়, মানে বৃষ্টির ছাট গিয়ে না হচ্ছে ভিজে গিয়েছে, তাই হচ্ছে এটা আর পরতে পারলাম না। এটাকে একটু রোদে দিয়ে দিলাম, আর চান করার পরে হচ্ছে যে জামা কাপড়গুলো সেই জামা কাপড়গুলো একটু মেলে দিলাম। তা দেখো মানে কি পরিমাণে হাওয়া দিচ্ছে আর কতটা ঠান্ডা হাওয়া, কারণ রাত্রেবেলা তো খুব বৃষ্টি হয়েছে, সেই জন্য আর আবহাওয়াটা খুব সুন্দর। তো আর দুটো তিনটে গুড্ডু জামা কাপড় ছিল, সেগুলোকে একটু হচ্ছে মেলে দিলাম আর কি, মানে কাচা ধোয়া করে। তারপরে দেখো চলে এসেছি মুড়ি আর চা নিয়ে। আর এখানে বসেছি কেন, প্রত্যেকদিন তো বারান্দায় কিংবা ওই ঘরের সামনেটা বসে, আর আজকে দেখো আমাদের ওই ছোট্ট কলপাটটা মানে ধান সেদ্ধ করে সেখানে বসেছি, কারণ ওই যে মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি, আর মুরগির ঘরটা না একদম ভিজে গেছে, সেই জন্য ওদের ছাড়ার মতো না, তাই ভাবলাম ওদের ঘরটা ঝাড়ু ফাড়ু দিয়ে এসেছি একদম পরিষ্কার করে, আর এখানে ওদের ছেড়ে দিয়েছি, ওটা শুকোবে তারপরে দেবো ওদের। দেখলে চা করে নিয়েছিলাম, চা খেয়ে নিয়েছি, আর মা আর গুড্ডু গেছে ওইদিকে। তা আমি রান্না বসাতে যাব, মা বললো তুই একটু দেখ মুরগিগুলোকে, আমি একটু ঘুরে আসি, সেই জন্য হচ্ছে মুরগিগুলোকে একটু দেখছি। আর মুরগির ঘরটা হচ্ছে একদম ভিজে গেছিলো কালকের বৃষ্টিতে, একটু শুকোতে দিয়েছি, মানে ঝাড়ফাড় দিয়ে এসেছি, তাই মুরগির ঘরটা এখন শুকোচ্ছে, সেই জন্য ওদেরকে একটু নিচে ছেড়ে দিলাম, ওরা এখন একটু খাবে, তারপর ওদেরকে উপরে দিয়ে আমি রান্না বান্না করতে যাব। তা চলো ওদের এখন একটু দেখাশোনা করি, না হলে মানে এদিক ওদিক দিয়ে বেজি কিংবা কুকুর চলে আসতে পারে, তাহলে ধরে নিয়ে যাবে আবার। এ দেখো ওরা খাচ্ছে। ছিল তো 10টা, এখন মোট মানে মোট টিকে আছে 4টে, দেখি এটা এই কদিন থাকে আর কি। এরা হয় এদিকে তাকি বল কি হয়, আগু হয়। তো বন্ধুরা মা পেঁপে কাটছিল, গুড্ডু ওখানে খাচ্ছিল, আর আমাকেও 2 টুকরো দিয়ে দিয়েছিল, আমিও খাচ্ছিলাম। আর রান্না তো এদিকে বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, আর ডালগুলো একটু ভাজা ভাজা করে রান্না করে নেব। আর আজকে মুগ ডাল রান্না করব, কারণ আজকে আমাদের নিরামিষ। তো পেঁপেটা তো আমার খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, আর কড়াটা ওদিকে আমার গরম হয়ে গেছে। তা দেখো ডালের কোটোটা একদম কাছাকাছি রেখেছি, আর হাত মুখ ধুয়ে আমি একদম দেখো ডালটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে, মানে 6 চামচ ডাল দিয়ে দিচ্ছি, মানে ওটা দিলে 100 গ্রাম হবে, তাই এটা এখন আমি রান্না করে নেব। তো বন্ধুরা আমি তো রান্না বসিয়েছিলাম, আর রান্না হাফ রান্না হওয়ার পরে হচ্ছে পোস্ট অফিস থেকে ফোন করেছিল গুড্ডুর আধার কার্ড আনার জন্য, তাই আনতে গেছিলাম। আর মা হচ্ছে কিছু রান্না করেছে, তারপর আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো পাঁপড় ভাজাটা করলাম, আর হেলাঞ্চা শাকটা সেদ্ধ করেছি। তা আমার রান্না বান্না এক্ষুনি কমপ্লিট হলো, তাই চলো এখন রান্না করেছি। দেখো এখানে হচ্ছে ডাটা দিয়ে মুগ ডাল, আমের চাটনি, আর হেলাঞ্চা শাক মানে সেদ্ধ, আর এখানে দেখো আলুর চিপস ভাজা করেছি, সেগুলো এখন প্যাকেটে ভরে রাখবো, না হলে তো নরম হয়ে যাবে, খাওয়া যাবে না। তো চলো এখন এগুলো আমি ভরে রাখি। আর ডাল রান্না করেছি বলে আলুর চিপসগুলো ভাজা করেছি, ডালের সাথে খেতে খুবই ভালো লাগে। তা চলো এখন এগুলো আমি ঘরে রেখে দিই, আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো দেখলে তো কি কি রান্না হয়ে গেছে, আর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তা আজকে তো কোনো মতে নুন ভাত খেয়ে মানে দিনটা পার করলাম, মানে কালকে আবার কি রান্না করব সেইটা নিয়ে চিন্তা, মানে সেইটা ভাবনা চিন্তা করতে হবে আজকে সারা দিন রাত, যে কালকে আবার কি রান্না করব। মানে এখন রান্নাবান্নার খুবই সমস্যা, তেমন তো সবজিপাতি নেই, আর বাজারে গেলে সবজিরও ভীষণ দাম, মানে কেনা খুবই সমস্যা। সেই জন্য হচ্ছে কোনো মতে আর কি রান্নাবান্না করা হচ্ছে আর খাওয়া দাওয়া হচ্ছে, মানে এখনও তো জমিতে তেমন সবজি হয়ে ওঠেনি, সেই জন্যে মানে খুবই হিসেব করে চলতে হবে, আর রান্নাবান্নাটা খুবই হিসেব করে মানে খেতে হবে আর কি। যাই হোক একটু সমস্যা তো আছেই। তো দেখো খাওয়া দাওয়া করার পরে থালা বাসনগুলো নিয়ে কলপারে চলে এসেছি, আর সব কিছু মাজাও হয়ে গেছে, দেখো আমার ধোয়াও প্রায় কমপ্লিট হয়ে গেছে। হাঁড়িতে যে মাটিটা লেপেছে আজকে খুব সুন্দর উঠে গেছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, থালা বাসন ধুয়ে আমি গুড্ডুকে ঘুম পাড়াতে গিয়ে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠে দেখো এখন চলে এসেছি, সেই সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো তোলা হয়নি, তা জামা কাপড়গুলো সব তুলে নিলাম। তা গুড্ডু তো এখনও ঘুমোচ্ছে, আর আমি বিকেলের কাজগুলো করে নেব। বিকেলের কাজ বলতে এই যে উঠোনটা ঝাড় দিয়ে, আর আমি ঝাড়ুটা নিয়ে নিয়েছি, দেখো কলপারের এদিকে কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে নেব। মানে এখন কিন্তু খুব একটা পাতা পড়েনি, কারণ যা পাতা ছিল শুকনো, মনে হয় কালকে যে মানে হাওয়া বাতাস হয়েছিল তাতে সব কিছু পড়ে গেছে। তো 2-1টা পাতা পড়েছে, সেটা তো মানে নিয়ম মাফিক মানে ঝাড়ু দিতেই হবে।
তো এখন আমি কলপাড়ের দিকটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে বাকি যে উঠোনগুলো আছে সেগুলো আর কি ঝাড়ু দিয়ে নেব। তা এখন দেখো এই টিনের ঘরের সামনেটার দিকটা কি আর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমি যখন উঠে আসলাম তখন গুড্ডুকে ডাকছিলাম, কিন্তু গুড্ডু তখন ঘুম ভাঙেনি। আর এখন বিকেল প্রায় 5:30 বেজে গেছে, ও এখনও ঘুমোচ্ছে। তা যাই হোক, আমি এখন পুরো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিই। তো বন্ধুরা, বিকেলে যা কাজকর্ম সেগুলো সব কমপ্লিট করেছি, মুরগিগুলোকে তুলে দিয়েছি, আর মা তো সন্ধে প্রদীপটা জ্বেলে দিয়েছে। আর গুড্ডু আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই গুড্ডুকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে অনেকটা আগেই হয়েছে। তো এখন গুড্ডুকে একটু খাবারগুলো দিয়েছি, আর দেখো আমি বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি, মানে প্রচণ্ড গরম পড়েছে তো চা খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম বসে বসে গুড্ডুর সাথে আমি দুটো মুড়ি খাই। না, তা চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট। গুড নাইট বলে দাও। হ্যাঁ।